করেছো একা, আমাকে জানানোর প্রয়োজন মনে করো। এ বাড়িতে তোমার থাকার দরকার নেই, তুমি যেতে পারো। আর 1 মিনিট আমি তোমাকে এই বাড়িতে দেখতে চাই না। তুমি তোমার বউকে নিয়ে এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাও। Excuse me, ভাবি। Fate the other piece of this stuff, ঠিক আছে, আপাতত এইটুকু ব্যবস্থা করতে পারলাম। ছোট্ট বাসা, কিন্তু সবকিছু ঠিকঠাক আছে ভাবি, একটু গুছিয়ে নিতে হবে। এই যে বন্ধু, এখন থেকে যা যা দেখছিস সবকিছু কিন্তু তোর ইচ্ছে মতো ব্যবহার করবি। দেখ দুইজনের মুখখানে কিরকম শুকিয়ে আছে, নিশ্চয়ই অনেক ক্ষুধা পেয়েছে না? আচ্ছা বন্ধু, আমি তাহলে খাবার নিয়ে আসছি। হ্যাঁ ওকে, আসি। এদিকে আয়। আরে দূর। থ্যাংক ইউ ভাই। সারাদিন তো ডাবল গেল, যাক ছাড় পাওয়া গেল। মাথা তো বোঝে পারবেন, একটু কষ্ট করে থাকতে। কষ্ট কেন হবে, সব তো ঠিকঠাক। আর তুমি আছো? আমার শেষ, পর্দা লাগানো শেষ, তোমার বিছানা কোনো শেষ। এবার আমাদের নতুন সমস্যা শুরু। দেখি দেখি দেখি, বাহ তোমার তো কালো টিপে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমার জন্য তোমাকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে। তোমার জন্য এর চেয়েও বেশি কষ্ট সহ্য করতে রাজি আছি, কিন্তু রাজি করতে হচ্ছে। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি তো, মামার বাসায় বড় হয়েছি। মামি ভালো মানুষ, কিন্তু উনি না কখনো আমাকে ওভাবে একসেপ্ট করতে পারে নাই। বাট তোর সাথে দেখা হওয়ার পরে, তোমার সাথে পরিচয়, প্রেম, তারপর না আমার সবকিছু, আমি জানি না, আমার সবকিছু করতে অনেক আনন্দ লাগে। এখন আমার জন্যই তোমাকে বাসা ছাড়তে বলো। আমি একটা কথা বিশ্বাস করি জানো, একটা মানুষ যদি আর একটা মানুষকে ভালো রাখতে চায়, তাহলে দুইজন মানুষ ভালো থাকে। এবং এই যে দুজন মানুষের ভালো থাকার চেষ্টা, ভালো থাকার চান, সেটাই ভালোবাসা। তুমি এসব কথা আর কখনো বলবা না। আমার বিশ্বাস আমার আব্বা সব মেনে নিবে একদিন। তারপর আমাদেরকে ঢাল ঢোল পিটিয়ে আবার তার বাড়িতে নিয়ে যাবে। আচ্ছা, আজকে আমাদের বিয়ের পর প্রথম সংসার জীবন। আজকে আমরা একসাথে রান্না করবো। ও আচ্ছা, তুমি কি খাওয়া বলে? চিকেন, বিফ আর মাটন কোনটা? আচ্ছা বলো না। কিছু একটা।
কিছু একটা ওকে, ঠিক আছে? আমি বাজার করে নিয়ে আসতেছি, তুমি থাকো, ঠিক আছে? দরজা লাগাই দাও, আসো। কেমন আছিস তুই? আমি ভালো আছি রে ভাই, তুই কেমন আছিস? আমরা ভালো আছি। মা কেমন আছে? চুটকি কেমন আছে? আব্বা কেমন আছে? সবাই ভালো আছে রে ভাই। মা সারাদিন খুব কান্নাকাটি করে। মাকে বলিস কোনো টেনশন না করতে, দেখবি তুই সব ঠিক হয়ে যাবে। জানিস ভাইয়া, আব্বু তোকে নিয়ে দুশ্চিন্তা করতে করতে ইদানিং প্রেশারটা খুব আপ ডাউন করে। আব্বুর কত স্বপ্ন ছিল তোকে নিয়ে, তুই আমাদের মধ্যে সব থেকে বড়। অ্যাটলিস্ট তোর বিয়েটা অনেক ধুমধাম করে দেবে, অনেক অ্যারেঞ্জমেন্ট থাকবে। কেন করলি ভাই এটা তুই? আমার এইটা ছাড়া কোনো উপায় ছিল না। তুই প্রতিদিন ওই 2 গলি পরেই আমার বাসা, আসিস। যাবো একদিন, ভাবিরে আমার সালাম দিস, আর তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা, আল্লাহ হাফিজ। সাবধানে যা। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। কেমন? কি হয়েছে? ওখানে কেন ফেলে না? সরি, পরিষ্কার করতেছি। পানি খাও, পানি খাও। ইটস ওকে, ডালটা তো আমি রান্না করছি, ডাল দিয়েই খাই। আমি টেস্ট করি কেমন হয়েছে। ডাল খাও। ঠিকঠাক। চলে নেবে সবার খাবার রেডি। রেডি? দাও বাস এত Du fahren wir durch das sogar noch. ঠিক আছে, বুঝুন তো তার থাক না, দাঁড়াও। আবার কি দাও? আমি গেলাম। না না, একটু খেয়ে যাবে। খাবো না, অফিসের মিটিং এ খেয়ে নেবো। উপরা শুনো, আবার 5টা আসবে কিন্তু। 5টা আসতে পারবো না, 4:59 আসবো। বাই। তুমি তেঁতুল আনো নাই? তেঁতুল আনতে বলছো না, তেঁতুল আনবো কেন? আমি তেঁতুল খাবো, টক খেতে ইচ্ছে করতেছে। আচ্ছা, আমাদের কারোই তো টক পছন্দ, আর দুজনের তো মিষ্টি পছন্দ, বলো তেঁতুল কেন আনবো? না, আমি টক খাবো, আমার মিষ্টি পছন্দ না। মানুষের মুড সুইং হতে পারে না? মুখ সুইং হইতে পারে, বাট তেঁতুল তুমি কেন খাবো? টক কেন খাবো? টক তো পছন্দ না আমার, না তোমারও না। আমি টক খাবো, আমি তেঁতুল খাবো, আমি আচার খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি খাবা, আমি কালকে আনবো।
কালকে না আমার আজকে খেতে ইচ্ছা করছে, এখন খেতে ইচ্ছা করছে, তুমি কালকে কেন আনবা? আমি অফিস থেকে আসছি অনেক টায়ার্ড, এমনিতেই যাও না, নিয়ে আসো না, তেঁতুলই তো। আমি তেঁতুল খাবো, আচার খাবো, টক খাবো, তুমি এখনই আনবা। কালকে আনবো, এটা তো আর নেসেসারি কোনো কিছু না। ইটস নেসেসারি। ওকে, তুই আমারে বলো যে তেঁতুল দিয়ে তুমি কি করবে? যদি থালাবাটি ধোবা? কি হয়েছে তুমি বুঝতেছো না? তুমি বুঝতেছো না কি হয়েছে? তুমি বুঝতেছো না? আমি তোমাকে সামান্য একটা কথা বলতেছি, একটু তেঁতুল আনতে বলতেছি, একটু টক আনতে বলতেছি, তুমি বুঝতেছো না কি হয়েছে? কালকে আনি, কালকে খাবো। আমি তোমাকে একটা সামান্য জিনিস আনতে বলছি, তুমি আনতে পারবে না? তো তেঁতুলই তো। শাউট করতেছো কেন? তোমাকে একটা সামান্য বিষয়, তোমাকে একটা সামান্য জিনিস আনতে বলতেছি, তুমি আনতে পারতেছো না, আমি রিঅ্যাক্ট করবো না? তুমি তো এরকম করো না, তুমি কেন এরকম শাউট করতেছো আমারে বলো। তুমি আসলেই বুঝতেছো না কি হয়েছে? না, কেন? এদিকে আসো, কি? এদিকে আসো। সিরিয়াসলি, কংগ্রাচুলেশনস। আমি বাবা হচ্ছি। কোন? আমি মাকে ফোন দিচ্ছি, হিগুদুসটা মারা যাচ্ছে সবার আগে। আর ধরো। হ্যালো বা, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জহির, ও বাবু, বাবু, কিরে তুই কান্না করছিস কেন? মা আমি প্রেগনেন্ট, আমি বাবা হচ্ছি, তুমি দাদি হচ্ছ। সত্যি? শুকুর আলহামদুলিল্লাহ বাবা। আমার যে কি আনন্দ লাগছে। এই বৌমা কোথায় রে? তোর সামনে আছে, বৌমাকে দে। পাশে আছে মা, আমি দিচ্ছি, এটা কথা বল। জি মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত বড় একটা খুশির সংবাদ ভালো না থেকে পারি? বৌমা, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ যাতে তোমাকে ভালো রাখে। জি মা, দোয়া করবেন। পাগল মেয়ে, অবশ্যই তোমাদের জন্য দোয়া করব। আর না হলে আমি কার জন্য দোয়া করব মা? শোনো মা, তুমি কিচ্ছু চিন্তা করো না, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। আর শোনো, এই সময় কিন্তু একদম ভারী কোনো জিনিস তুলবে না। নিজের প্রতি যত্ন নিবে, আর ঠিকঠাক মতো খাবে, বেশি বেশি করে খাবে। এখন কিন্তু দুজনের খাবার একসাথে খেতে হবে, মনে যেন থাকে। আর ভালো কথা, যদি কোনো সমস্যা হয় আমাকে কিন্তু অবশ্যই ফোন করবে, মনে থাকবে? আচ্ছা। আচ্ছা মা, আল্লাহ। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আমি কি শ্মশানে বসে গেছি? সবাই এরকম চুপচাপ। তুমিই তো বলো যে খাওয়ার সময় কম কথা বলতে, এর জন্যই তো আমরা চুপচাপ খাচ্ছি। আমি আবার এইসব কথা কখন বললাম? আরে পরিবারের সবাই যখন একসঙ্গে বসে খেতে বসে তখনই তো পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করার সঠিক সময়। তুমি একদম ঠিক বলছো আপু। মা, তোমার কি আপুকে কিছু বলার আছে? বলো। বলছিলাম কি, জহিরের বউ তো বাচ্চা হবে। জহির সেই সকালে অফিসে যায়, ফিরতে ফিরতে সন্ধ্যায়। মেয়েটা সারাটা দিন একা একা থাকে। এই সময় কেউ একজন থাকলে ভালো হয়। ওদের যদি ট্রেনটাকে জানো? দেখো, তুমি যতই রাগ করো, জহিরের সন্তান কিন্তু তোমারই রক্তের। রক্তের সাথে কিন্তু তুমি বেশি দিন রাগ করে থাকতে পারবে না। দেখো, আমি আগেও ক্লিয়ারিফাই করেছি, দুইটা সন্তান, ছোটন আর তানিয়া। আমার আর কোনো সন্তান নেই। কি হলো চুপচাপ গেল? হ্যাঁ, বেশ, সালাম করতে হবে না। বেশ, মাশাআল্লাহ।
দোয়া করি আল্লাহ তোমাকে অনেক সুখী করুন, অনেক ভালো থাকি। বসো, আসো। এই তুই ওঠ, উঠে যা। তোমার জন্য আমি আচার বানিয়ে এনেছি। আর ওই যে আমার পাগল ছেলেটা, ও আমার হাতে গরুর মাংসের ভুনা খুব পছন্দ করে, ওখানে আছে। শুধু এইটুকু না, এখন থেকে প্রতি মাসে ব্যাগ ভর্তি করে করে আমি তোমার জন্য খাবার পাঠাবো, তোমার ওই প্রিয় দেবরের কাছে। আর যখন যেটা খেতে ইচ্ছে করে আমাকে বলবে কিন্তু, ঠিক আছে? তুমি কি খাবে এখন ঠান্ডা মাথায় বলো। কিচ্ছু খাবো না আমি, একটু চা খাবো। আমাকে একটু চা খাও তো মা, চিনি দিবে না, ঠিক আছে? আচ্ছা, যাও সাবধানে যেও। চিনি দিবে না। মা, আব্বা জানে? হ্যাঁ, তোর বাবা জানে। তোমরা যে আসছো, আব্বা রাগ করবে না? আর রাগ করেই বা থাকবে কেন বল? তোদের উপরে রাগ করে থাকতে পারে, নাতিপুতির উপরে তো আর রাগ করে থাকতে পারে না। তুই একদম কোনো টেনশন করবি না, আর বৌমাকেও বলবি যেন কোনো টেনশন না করে। আমি তো আছি। আর তোর বাবা রাগ করুক বা না করুক আমি কি শুনবো? হ্যাঁ, আমি আমার ছেলের কাছে আসবো না? আমি আমার বৌমার কাছে আসবো না? তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বাবার মাথাটা ঠান্ডা করে তোদেরকে বাসায় নেওয়ার ব্যবস্থা করছি। আমরা আন্তরিকভাবে সরি, আপনার ওয়াইফকে বাঁচাতে পারলাম না। চল বাসায় চল। আচ্ছা, ঠিক আছে, তোর বাপ তোর সাথে কথা বলে না। দাদু ভাই যখন বাসায় যেয়ে থাকবে, চারপাশ দিয়ে ঘুরবে খেলবে, তখন দেখবি ঠিকই রাগ ভেঙে যাবে, কথা বলবে। ঠিক না দাদু ভাই? এখনো তাকায় থাকবি, কথা বলবি না? ওর মুখটা শুকায় কি হয়ে গেছে? সারাটা দিন অফিসে থাকিস, অফিস থেকে বাসায় এসে রান্না করিস, নিজের যত্নই তো ঠিক মতো নিতে পারিস না, ছেলেটার যত্ন কিভাবে নিবি? চল, রাগ করে থাকিস না। আচ্ছা ঠিক আছে, তুই রাগ করে একা থাক, আমি আমার দাদু ভাইকে নিয়ে চলে যাই।
আমার দাদু ভাই আমার কাছে থাকবে। থাক তুই রাখ। মা, যে বাড়িতে আমার মেনুর জায়গা হয় না সেই বাড়িতে আমি ফিরে যাবো না। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। কতদিন পর আমরা একসাথে থাকবো না রায়া? একসাথে না, এক ভাই। যাই হোক, তুই তাড়াতাড়ি বাংলো নামা। হ্যাঁ, আপা মনে করে ভাই ট্রিপলটা করেন তো। বাবু এসেছে, ওর সাথে একটু কথা বলো। আমি কোন রুমে থাকি? তোর রুমে থাকবি। ওকে নিচতলার ছোট ফ্ল্যাটে থাকতে বলো। ভাড়াটিয়া যেমন ছিল ওতে থাকবে, মাস শেষে ভাড়া দেবে। আর কারণে অকারণে ছাদে বা উপরে যেন না আসে। ঠিক আছে, ও ওর সাথেই থাকবে। ও শুধু নিচে থাকলেই হবে না, এ বাড়ির কেউ যেন নিচে না যায়, আর ওর সঙ্গে কথাবার্তা না বলে। বেশি আধিক্যতার দরকার নেই। তুই একা আসলি কেন? সুমনকে নিয়ে আসতি। ও মাদ্রাসায় গেছে। আয় বস। আমি বসবো না মা, বাবাকে বললো শোনো নাই, ভাড়াটিয়াকে ভাড়াটিয়ার মতো থাকতে বলছে। কখনো দেখছো বাড়ি আর ভাড়াটিয়া এক টেবিলে বসে? তুই বাবার সব কথা কানে নিস। আমি না নিলেও তুই নিস, নইলে তোর অবস্থা আমার মতোই হবে। বাবু, তোর জন্য রান্না করেছি, খেয়ে যাবে। খাবো না মা, নিচে একটু কাজ আছে, তারপর বাবুকে আনতে যেতে হবে। আসে তুমি সব শেষে করেছিস? হ্যাঁ, ছোট ছোট ছেড়ে দিত, তোমার পেটে আমি একটু এসে দিই। একেবারে তোর বাবার মতো হয়েছে। এই জন্য তো আব্বার সাথে মিলে আর নাম রাখছি সুমন সোলাইমান। কিন্তু মা, তুমি এত রাতে আসতে গেলা কেন? আব্বা জানলে তো তুলকালাম করে ফেলবে। তোর বাবা জানবে না, তোর বাবা কাজে বাইরে গেছে। আর তোর বাবা জানলে সমস্যা কি? আমি আমার ছেলের কাছে আসবো, কার কি তাতে? এটা ধর, ধর। কি?
রাতে বেলা সিরিয়াস আমার দাদা ভাই খাবে, ঠিক না দাদা ভাই? কি দরকার ছিল মা এমনি? দাদা ভাই তুমি কিসে পড়ো? নাজারাতে পড়ি। মাশাআল্লাহ। আব্বা সবসময় বলতো যে সে তার কোনো ছেলে মেয়েকে প্রপার ধর্মীয় শিক্ষা দিতে পারেনি। তখন আব্বা বলতো যে আমার যদি নাতনি নাতনি হয় তাহলে তাদের কাউকে আমি মাদ্রাসায় পড়াবো, ইনশাল্লাহ একদিনও কোরআনে হাফিজ হবে। ইনশাআল্লাহ কি হবে না? বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, বাবাকে নিয়ে খেয়ে নিব, ঠিক আছে দাদু ভাই? আচ্ছা তাহলে দাদি এখন যায়। আচ্ছা। আচ্ছা আমি যাই, খেয়ে নিস। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো। চলো বাপ পেটা মেয়েটা খানা খাই। একটু লেট তো তোমার লেট তো নিয়ে আসা বলো। মতো পড়াশোনা করবে, ঠিক আছে? আচ্ছা। কোনো দুষ্টুমি করবে না। আসসালামু আলাইকুম। সালাম দিদি তুই। তুমি তো বলছো রাস্তায় বড় কাউকে দেখলে সালাম দিতে। এটা আমার দাদা না? হ্যাঁ এটাই তো দাদা। তাহলে আমি কি কাউকে আর সালাম দিব না? না না অবশ্যই তুমি সালাম দিবে। আর চল দেরি হয়ে যেতেছে। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। যাক, অবশেষে আপন ঘরে প্রবেশ করিল। আপন ঘর, আপন ঘর ততক্ষণ পর্যন্ত আপন না যতক্ষণ না পর্যন্ত ঘরের সব মানুষ থেকে আপন করে নেয়। সবই ঠিক আছে, কিন্তু তোর আব্বা তো কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমি আব্বাকে ছুঁয়ে দেখি না কত বছর জানিস? 6 বছর। 6 বছর অনেকের কাছে এক পলকেই কেটে যায়। কিন্তু আমার না কাটছেই। আমি আব্বাকে দেখছি, আব্বার ঘ্রাণ পাচ্ছে, আব্বার শব্দ শুনছি, কিন্তু তাকে আমি ছুঁয়ে দেখতে পারছি না। মৃত মানুষের শোকের চাইতে জীবিত মানুষের শোক অনেক কষ্টের। আমার আর আব্বার দূরত্ব খালি চোখে এক ফ্লোরের হলেও আসলে আমাদের দূরত্ব সহস্র পথের। আমি জানি না আদৌ এই দূরত্ব ঘুচবে কিনা। চিন্তা করিস না, আগে তো দূরে থাকতি, এখন তো অন্তত বাড়িতে উঠতে পেরেছিস। ফিজিক্যাল দূরত্ব যেহেতু ঘুচেছে, মানসিক দূরত্ব ঘুচে যাবে, দেখিস। আই উইশ তোর তো তাও সৌভাগ্য, বাবাকে কাছের থেকে দেখতে পাচ্ছিস, বাবার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিস। আমার তো বাবার চেহারাটাও মনে নেই, বাবা দেখতে কেমন ছিল তাও জানি না। শুধু মায়ের কাছে শুনেছি বাবার নাকি অনেক অল্প বয়সে চুল পড়ে গিয়েছিল। আমাকে কিছু টাকা দিবি? হঠাৎ টাকা দিয়ে কি করবি? না, ওই
মনের কয়েকদিন ধরে জ্বর জ্বর, 3 দিন হয়ে গেল। তো ভাবলাম একটু ডাক্তার দেখা। তুই এই কথা আমাকে আগে বলবি না বোকা। চল আমার সাথে বুথে চল, আমি টাকা তুলে দিচ্ছি। আয়, চল। আচ্ছা, আমি যে ওষুধগুলো দিয়েছিলাম সেগুলো খুব বেশি ইফেক্টিভ হচ্ছে না। তাহলে উপায়? যে ওষুধগুলো দিয়েছিলাম ওগুলো বেস্ট মেডিসিনই ছিল। আর কিছু ওষুধ লিখে নিয়েছি। ইটস আফটার 15 days আপনি আমার সাথে আবার মিট করুন। ওই করে রিপোর্টগুলো করে নেবেন, দেখি কোনো আপডেট রেজাল্ট পাওয়া যায় কিনা। ওকে, ঠিক আছে। Anyway, don't lose your hope. Best of luck. থ্যাংক ইউ। হ্যাঁ খাবে মাছ না মাংস? মাংস ওর খুব প্রিয়। তাই আজকে আমি আমার দাদু ভাইকে খাইয়ে দিব, ঠিক আছে? আসো। পর আমরা একসাথে খাচ্ছি না রে। একসাথে করি। আপা মিসি। তুই এত টেনশন করিস না তো, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোরা কি খেতে বসে কথাই বলতে থাকবি? খা। কাকা খা করস তো। বিসমিল্লাহ। মা, হ্যাঁ? আপু আমাকে খাইয়ে দিচ্ছেন। তুমিও বসো। না, আমি এখন খাবো না। কি হলো, খাচ্ছিস না কেন? শুরু কর। এতক্ষণ লাগে? আব্বা বাসায় ছিল, চুপি চুপি আসতে গিয়ে লেট হয়ে গেছে। এনেছিস? তুই আব্বার পাঞ্জাবির ঘ্রাণ শুকার জন্য পাঞ্জাবিটা আমাকে আনতে বললি। এটা পাঞ্জাবির গন্ধ না, এটা আপনার শরীরের ঘ্রাণ। তোর কাছে এই ঘ্রাণ কমন হতে পারে, কিন্তু আমার কাছে না। আমি গত 6টা বছর বা শরীরের ঘ্রাণ পাইনি। আপুর গায়ের ঘ্রাণ আমি ভুলে গেছি রে ছুটকি। তুই পাঞ্জাবিটা আমাকে দিবি? আমি যখনই আপনাকে মিস করবো তখন এই পাঞ্জাবির ঘ্রাণ আমি নেব। আমাকে দিবি? নিয়ে যা। আজকে ভার্সিটিতে গেলি না, এখন পর্যন্ত গোসলও করলি না, এই যে ল্যাপটপটা নিয়ে বসেই আছিস। মা,
একটু আপডেট হও, এখন ক্লাস সব অনলাইনে হয়। কিরে বাবু, আসো তাড়াতাড়ি। মা, হ্যাঁ, ওই আমি একটু অফিসিয়াল ট্যুরে 3-4 দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি, তো একটু সুমনকে দেখো। আমার দাদু ভাইয়ের জন্য তুই কোনো চিন্তা করিস না, তুই সাবধানে যাস। দাদু সব কথা শোনো, ঠিক আছে? আচ্ছা মা, আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে আমার এলে? হাই, কাশি হয়েছে কেন দাদু ভাই? জুনিস ফ্রিজ থেকে চুরি করে বরফ খাওয়া হয়েছে, তাই না? দুষ্টু। আচ্ছা দাদু ভাই, আস্তে আস্তে আস্তে, মাদ্রাসায় তোমার কি কি শিখেছো? সুরা কয়টা সূরা শিখেছো? 3টা। মাশাআল্লাহ, একটা শোনাও তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার দাদু ভাই। আরো সুন্দর করে আস্তে আস্তে বলতে হয়। তোর বাপ তোকে শেখায় না? বাবা তো বাসায় থাকে না, কোথায় না কোথায় যায়। যা, ঘরে যা। আরে যাচ্ছি তো। বসো। হয়েছে? বাহ, ভালোই হয়েছে। আচ্ছা বাবু, তোর বাপ তোকে রেখে কোথায় যাবো তো? হ্যাঁ জানি না বাবা, প্রতিদিন 5-6 দিন পর পর একবার আসে, মানিকান্দের কাছে রেখা যায়। আচ্ছা, আমি যে তোর সঙ্গে তোর ঘরে এসেছি, তো দাদু যেন না জানে, ঠিক আছে? তো বাপকে বলবি না। কিভাবে আমার বিছালো করে রেখেছিস, এগুলো বোঝাতে পারিস না?
ইয়া আল্লাহ, আর 6 বছরের অধিক আমি আমার ছেলেকে ছুঁয়েও দেখি না, ওর দিকে আমি তাকাইও না। আমি জানি না আমি ভুল না ঠিক, কিন্তু এর আমারও নেই। তুমি তো জানো আমার অভিমানের বাইরে আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি। আমার ছেলেকে আমি বুকে জড়িয়ে ধরতে চাই, কিন্তু পারি না। হে আল্লাহ, তুমি আমাকে আমার ছেলেকে আমার বুকে জড়িয়ে দেওয়ার। দাদা দাদা, বাবা কেমন জানি করছে, তাড়াতাড়ি আসো। জহির, জহির, খুব কষ্ট হচ্ছে না বাবা? আমি আপনার ব্যর্থ সন্তান, আর আমি আপনার কথা শুনি নাই। আমি আপনার অপছন্দে বিয়ে করছি। বিশ্বাস করেন, মিঠুর না কেউ ছিল না, ও আমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিল। আমার কোনো ভয় ছিল না। আমি 6টা বছর বাবা আপনার ছোঁয়া পাইনি, আমি আপনার ঘ্রাণ পাইনি বাবা, আমি আপনাকে জড়িয়ে ধরতে পারিনি। আমি সুমনকে জড়িয়ে ধরতাম আর ভাবতাম আপনি আপনি আছেন। 4টা বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করতে করতে আমি ক্লান্ত। আমার জহির কি হয়ে গেল? ও জহির বাবা, মিনু আমাকে ডাকছে, কি বলছিস? মিনু আমাকে ডাকছে। আমি পাচ্ছি না পা। বাবা আপনি তো আমাকে জড়িয়ে ধরলেন। আমি আপনার কোলে আজকে